আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোহানুর রহমান, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, চিফ কনসালটেন্ট হিসেবে নিয়োজিত রয়েছি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান মা ডেন্টাল কেয়ারের ৩টি শাখাতে এবং তাজওয়ান ডেন্টাল কেয়ারের চাঁদপুর শাখাতে। তো আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব ফিলিং নিয়ে, অর্থাৎ দাঁত অল্প পরিমাণ নষ্ট হলে আমরা কিভাবে দাঁতকে ভালো করতে পারি অথবা ভালো রাখতে পারি। আমাদের সাথে অনেক সময় অনেক পেশেন্ট এসে বলে, স্যার আমার দাঁতটা ব্যথা করছে, শিরশির করছে। সেই ক্ষেত্রে আমরা একটা এক্স-রে করি। স্পেসিফিক দাঁতে যদি ব্যথা অথবা শিরশির থাকে, সেক্ষেত্রে এক্স-রে করে আমরা দেখি দাঁতটার পজিশন, অর্থাৎ দাঁতটা কি কন্ডিশনে রয়েছে, দাঁতটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা যখন এক্স-রে করে দেখি যে দাঁতের ক্যাভিটি অর্থাৎ ডেন্টাল ক্যারিস, এনামেল বা ডেন্টিন পর্যন্ত রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এটা ভালোভাবে ক্যারিসটা রিমুভ করে কিছু মেডিসিনের মাধ্যমে ফিলিং করে দিই। তো ফিলিং গুলা হচ্ছে সবসময় আপনি ভালো ফিলিং করানোর চেষ্টা করবেন, যাতে একটা দাঁত ভালোভাবে ফিলিং করিয়ে নিলে পরবর্তীতে এই দাঁতটা নষ্ট না হয়। এর জন্য আপনাদের অবশ্যই একজন অভিজ্ঞ ডেন্টিস্ট অর্থাৎ বিডিএস ডক্টরের শরণাপন্ন হতে হবে। ডেন্টাল ক্যারিসটার যদি আপনি প্রাইমারি স্টেজে সমাধান করে না রাখা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পরবর্তীতে জটিল আকার ধারণ করতে পারে এই রোগটা। অর্থাৎ ডেন্টাল ক্যারিস আস্তে আস্তে এনামেল থেকে ডেন্টিন, ডেন্টিন থেকে পাল্প, পাল্প পর্যন্ত যখন চলে যায়, আমাদের পাল্পটা নেক্রোসিস হয়ে পেরিপিক্যাল পেরিওডন্টাইটিস হতে পারে, দাঁত নড়ে যেতে পারে, দাঁত ফেলেও দেওয়া লাগতে পারে। এছাড়া হচ্ছে এখানে যদি আপনি দীর্ঘদিন দাঁত মোবাইল টুথ অর্থাৎ নড়া দাঁত আপনার মুখের মধ্যে রাখেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আরো বড় ধরনের অসুবিধা হতে পারে। সেই জন্য হচ্ছে যখন আমরা দাঁত অল্প পরিমাণ নষ্ট থাকবে, আমরা দাঁতের চিকিৎসা নিয়ে দাঁতকে ভালো রাখার চেষ্টা করব, যাতে আমাদের পরবর্তীতে কোনো ধরনের অসুবিধা না হয়। এর জন্য আপনাদের খুব বেশি ঝামেলায় পড়তে হয় না। যদি ডেন্টাল ক্যারিস অল্প থাকে, ফিলিংয়েই চলে যায়, হয়তো আপনারা সিঙ্গেল ভিজিট বা 2টা ভিজিটের মধ্যেই অনেক সময় ফিলিং করে দিয়ে থাকি। এর জন্য হচ্ছে কষ্ট কম হয়, আপনাদের খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। কিন্তু আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যখন ক্যাভিটিটা একেবারে অল্প পরিমাণ থাকবে, তখনই আপনারা ডাক্তারের কাছে চলে আসবেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, তারপরে সঠিকভাবে চিকিৎসা করে আপনাদেরকে একটা ভালো সমস্যার সমাধান দিয়ে থাকবেন। আশা করি আপনারা ডাক্তারের কথা অনুযায়ী থাকবেন, ওই অনুযায়ী চলবেন, তাহলে আপনাদের মুখের সমস্যা নিয়ে খুব বেশি ঝামেলায় পড়তে হবে না।